এ টু জেড ট্যুর ব্লগের তোমাদের বন্ধু স্বপন চলে এসেছে আজকে তোমাদের দেখাতে বারুইপাড়ার ব্রহ্মদত্ত ধাম। যে একই শরীরের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন মূর্তি। এবার তোমাদের বলি ব্রহ্মদত্ত মন্দিরে তোমরা আসবে কি করে। তো যারা হাওড়ার দিক থেকে আসতে চাও তারা বর্ধমানের কল লাইনের লোকাল ধরে তা তোমরা মানে বেগমপুরের পরেই হচ্ছে বারুইপাড়া স্টেশন। আর যারা বর্ধমানের দিক থেকে আসতে চাও তারা মির্জাপুর বাকিপুরে পরে হচ্ছে বারুইপাড়া। তো সেখান থেকে অটো বাটোটা ধরে 15 টাকা ভাড়া নেবে, তোমরা এখানে খুব সহজেই আসতে পারো। তো যখন এসেছিলাম তখন একদম ফাঁকা, এখন দেখো কত মানুষের ভিড়, কত মানুষের ঢল, চারিদিকে দেখো কত গাড়ি দাঁড়িয়ে এসেছে, কত মানে শ্রদ্ধালু এসেছে শুধু এই মন্দিরটা দর্শন করার জন্য। অনেকটা আগেই তোমরা এরকম অনেক দোকান দেখতে পাবে। তা দোকানগুলো সাধারণত মানে প্রত্যহ কিন্তু 4টে 4:30 থেকে খোলা হয়, যদি বললেন না মানে 4টে 4:30 থেকে খোলা হয়। আর বৃহস্পতিবার কিন্তু একটা স্পেশাল দিন, বৃহস্পতিবার খুব সকাল থেকে খোলা হয়, তাই তো? বৃহস্পতিবার সকাল থেকে দোকানগুলো আপনারা খোলা পাবেন। এখানে মানে অনেক কিছু টিফিন ব্যবস্থা আছে, চায়ের দোকান আছে, তারপর এখানে এই সমস্ত চপের দোকানগুলো আছে, তারপর সামনে ফুচকাও আছে। এগুলো তোমরা এসে ট্রাই করতে পারো খাবারগুলো। তা বৃহস্পতিবারটা খুবই জমজমাটি হয়, নাহলে নর্মাল দিনে এগুলো 4টে থেকে খোলা হয়ে থাকে। মন্দিরের গ্রাউন্ডে ঢোকার পরে কিন্তু 3 চাকা বা 4 চাকা যে কোনো মানে বাহন নিয়ে ঢালাই রাস্তার ওপর ওঠা নিষিদ্ধ। তা 2 চাকা নিয়ে সামনে গেট পর্যন্ত যাওয়া যায়। কীভাবে আসবে তোমাদের তো বলে দিলাম, খুব সহজেই তোমরা আসতে পারো। তো গেটে ঢোকার মুখে এরকম ডালার দোকান দেখতে পাবে। তো আমি তো আপাতত এই আসার পরে একটাই দোকান দেখতে পেলাম। ডেলি বসানো হয়? ডেলি বসা একটাই দোকান, তাই তো? হ্যাঁ, আমাদের এখানে মন্দিরের তরফ থেকেই দোকান, এটা মন্দিরের তরফ থেকে দোকান, তাই তো? পূজা সর্বনিম্ন পূজা কি আছে? এখানে পুজোর ডালা আছে 5 টাকা থেকে নিয়ে 101 টাকা। 5 টাকা থেকে 101 টাকা। 101 টাকা ডালা পাবেন, 21 টাকা পাবেন, 31 টাকা পাবেন। তো এখানে পূজার সামগ্রীর সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। তা তোমরা যারা পুজো দিতে ইচ্ছুক তো মন্দিরে ঢোকার তোমরা বাঁদিকেই দেখতে পাবে এখানে পুজোর ডালার দোকান আছে, এখান থেকে পূজা তোমরা কিনে নিতে পারো। চলো মন্দিরের দিকে একটু প্রবেশ করি। সত্যি দেখো মানে এত বিশাল বড় একটা জায়গা নিয়ে এই যে সামনেই দেখতে পাচ্ছ মন্দিরটা, তা দুদিকের প্রাঙ্গণ গ্রাউন্ডটা দেখুন। এদিকে দুদিকে এদিকে একটা বড় গম্বুজের মতো লম্বা আকৃতি আছে, এখানে সাধারণত দীপ জ্বালানো হয়ে থাকে। আর ঠিক মন্দিরে ঢোকার সামনে এদিকে বাঁদিকেও রয়েছে একটা বড় গম্বুজের মতন ঠিক লম্বা আকৃতির। এখানে সব দীপ জ্বালানো হয়ে থাকে, রাত্রে আলো দেয়া আছে, এগুলো আলো হয়। তবে এখানে কিন্তু জুতো রাখার কোনো ব্যবস্থা নেই, জুতো সকলে দেখেছি এখানে সেখানে জুতো খুলে রেখে দিয়েছে। তো মূল মন্দিরে ঢোকার ঠিক ডান দিকেই আছে একটা গণেশের মন্দির, আর বাম দিকে আছে কপিল মুনির একটা মন্দির আছে। তা তোমাদের আগে মন্দিরে ঢোকার আগে গণেশের দর্শনটা করিয়ে দিই। চলো গণেশের মন্দিরটা দেখে আসি, যেখানে ধূপ আগরবাতি জ্বালানো হয়ে থাকে। আর ঠিক মূল মন্দিরের বাম দিকেই রয়েছে এটা হচ্ছে কপিল মুনির একটা মন্দির। তো কত সুন্দর দেখো সামনে গেটটা, এত সুন্দর কাঠের একটা দরওয়াজা, তার মধ্যে তাদের এত সুন্দর একটা ডিজাইন।
কত বিশাল একটা মন্দির দেখো। ভিতরটা এতটাই শান্ত, এতটাই মানে স্নিগ্ধ পরিবেশ, মানে সত্যি একটা মনে হয় যেন একটা শান্তির জায়গা। তো সামনেই ঢুকে এরকম একটা কচ্ছপের মানে মূর্তি আছে। তা স্বয়ং বিষ্ণুর অবতার আমরা মানি এই কচ্ছপকে। জানো তো সমুদ্র মন্থনের সময় বিষ্ণু এই কচ্ছপের রূপ ধারণ করেছিল। তো এই মন্দিরটা সম্বন্ধে একটু বলি। এই নেয়ার যে মন্দিরের প্রতিষ্ঠাতা মানে দত্তনারায়ণ মহারাজ, উনি পুনেরই বাসিন্দা। পুনের নারায়ণপুর থেকে এই মূর্তিটা আনা হয়েছে। মূর্তিটি অ্যাকচুয়ালি তৈরি হয়েছে তোমার রাজস্থান থেকে এসেছে মহারাষ্ট্রের পুনেতে, বা সেখান থেকে এই মূর্তিটা আনা হয়েছে। তো মূর্তিটা আনুমানিক ওজন প্রায় 350 কেজি। তা পুরো শ্বেত পাথরের তৈরি মূর্তিটা। আর এই মন্দিরটা সাধারণত খোলা হয়ে থাকে প্রতিদিন, এভরিডে, মানে সকাল 8টা থেকে সন্ধ্যা রাত্রির 8টা পর্যন্ত, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এবং সন্ধ্যার আরতি হয় 7টায় প্রতিদিন। আর পুজো দেওয়ার জন্য সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত যে কোনো সময় পুজো দিতে পারেন। আর শুধুমাত্র বৃহস্পতিবার একটা নির্দিষ্ট টাইম আছে, যেটা সকাল 9টায় আরতি হয়। মন্দির খোলা হয় 8টায়, আবার দুপুর 1:30 আরতি হয়ে থাকে। আর দুপুর 2টোয় ভোগ বিতরণ হয়। বৃহস্পতিবার কিন্তু একটা স্পেশাল দিন, বৃহস্পতিবারে ভোগ বিতরণ হয়। ভোগের জন্য কোনো কিন্তু কুপন কাটতে হয় না, তার জন্য সকলে ভোগ পায়। ভোগ দুপুর 2টোয় বিতরণ করা হয়ে থাকে। আবার সন্ধ্যা 7টায় আরতি হওয়ার সময় হরিনাম সংকীর্তন হয় এবং পালকি সহকারে একটা ভ্রমণ করা হয়, এবং রাত্রি 9:30 পর্যন্ত সেটা হয়ে থাকে। এবং রাত্রি 10টা তারপর মন্দির আবার আরতি হয়ে থাকে। পুজো দেওয়ার জন্য সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত যে কোনো সময় তোমরা পুজো দিতে পারো। এই দত্তাধাম মন্দিরে কিন্তু 4টি প্রধান শাখা আছে। তা এর প্রধান ধাম হলো শিবদত্ত ধাম, মধ্যপ্রদেশে তোমরা দেখতে পাচ্ছ। আর দ্বিতীয় ধাম হচ্ছে তোমার অনুসূয়া দত্তা ধাম, কন্যাকুমারীতে। আর তৃতীয় ধাম হচ্ছে ব্রহ্মদত্তা ধাম, যেটা আমাদের কলকাতায়। এখনও এটা অনেক কাজ শুরু মানে বাকি আছে, পুরোপুরি সম্পূর্ণ হয়নি। আর চতুর্থ একটা ধাম আছে। আর চতুর্থ যে ধামটা হচ্ছে অতি দত্ত ধাম, উত্তরাখণ্ড। তা এটা এখনও সম্পূর্ণ হয়েছে কিনা জানি না, তাই এটা এখন তৈরির মুখে। পুরো ইনফরমেশান আমার কাছে নেই এটা সম্পূর্ণ হয়েছে কিনা। বাকি 3টে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে।
তো এই সমস্ত ইনস্ট্রুমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এখানে হরিনাম সংকীর্তন হয়। মন্দির থেকে আমরা বাইরে বেরিয়ে এলাম, কি বলবো মানে এটা মানে কি বলবো মানে ছাদ বা লবি টাইপের বলবো বা বারান্দা বলুন, মন্দিরের বারান্দা, মানে এতটাই শান্তির জায়গা, এতটাই নিস্তব্ধতা, মানে আপনাদের বলবো আপনারা অন্তত একটা দিন এসে এখানে দেখুন, মানে খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে। তবে আমি আজকে এসেছি যেহেতু একটু ফাঁকা ফাঁকা, তো খারাপ লাগছে না। তবে মন্দিরের মানে প্রেক্ষাপট দেখে এতটাই সুন্দর লাগছে, তো মনে হবে খুব একদিন এলে বা ছুটি কাটাতে এলে একদিনের জন্য খুবই সুন্দর জায়গা। তো চলুন চারপাশটা একটু ঘুরে দেখে নিই। তো সামনে একটা মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি, তোমাদের দেখাচ্ছে। তো এই সামনে যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছি, এটা মানে সাউথের যে মন্দিরগুলো হয় সাধারণত ওই সব মন্দিরের মতো দৃশ্য দেখতে লাগছে। ঠিক কি একজন বলল মানে এটা চেন্নাই কোনো একটা মন্দির আছে, ঠিক সেই মন্দিরের অনুকরণে তৈরি, মানে খুবই সুন্দর লাগছে। তো পুরো মন্দিরটা প্রায় 15 বিঘা জমির উপর স্থাপিত। তো আমরা যদি কাঠায় ভাগ করি প্রায় 300 কাঠা জমির উপর, মানে ভাবতে পারছো কতটা বিশাল জায়গা নিয়ে এটা গঠিত। তো মূল মন্দিরের নিচে কিন্তু এখানে একটা শিবেরও মন্দির আছে। তা শিবের মন্দিরটা তোমাদের এখন দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। সত্যি ভিতরের পরিবেশটা মানে একটা অভাবনীয়, মানে লাইটিংটা এত সুন্দর। তা মন্দিরের ভিতরে প্রবেশ করার সময় সত্যি নাইস। এই যে তোমাদের দেখিয়ে দিলাম শিবজির মন্দির একটা। ভিতরের এনভায়রনমেন্টটা মানে খুবই সুন্দর, সত্যি খুব সুন্দর। তো আমি তোমাদের বলবো অন্তত একটা দিন ছুটির দিনে তোমরা এখানে আসো, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। মানে সারাদিন না লাগলে হয়তো ঘুরতে মন্দিরটা করতে 1-2 ঘন্টা সময় লাগবে। আর বৃহস্পতিবার এলে তোমরা ভোগ প্রসাদও পাবে, কিন্তু খুব ভালো লাগবে এখানে। আমি রিসেন্টলি মানে বেশ কিছুদিন আগে, মানে মাসখানেক আগে, মাস দেড়েক আগে আমি মহারাষ্ট্র ভিজিট করেছিলাম, কিছু জায়গা ঘুরতে গিয়েছিলাম। তো আমি কোলাপুর একটা দত্তা মন্দির গিয়েছিলাম, নরসিংহবাড়ি দত্তা মন্দির, সেখানে একটা দত্তা মন্দির দেখেছিলাম, খুব সুন্দর। তা তোমরা যদি আমার চ্যানেলে সেই ভিডিওটা দেখে না থাকো, আমি আমার মানে ভিডিওর বাঁদিকে আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম উপরে, তোমরা গিয়ে সেখানে ভিডিওটা দেখে নিতে পারো। বন্ধুরা প্রায় অনেকটা সময় হয়ে গেল, ব্রহ্মদত্ত মন্দির ঘুরলাম এবং তোমাদেরকেও দেখালাম। তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 6:30 বাজছে। তো মানে সন্ধে হওয়ার মুখে মুখে। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো, যদি অবশ্য ভালো লাগে তা তোমাদের একটা ছোট্ট আবেদন রইলো, যারা চ্যানেল নতুন তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর এই ঘড়িটা কিন্তু আমাকে একজন মানে খুব কাছের প্রিয় লোক কিন্তু সে আমাকে গিফট করেছিল। তা সে বলেছিল ভিডিওটা কোনো সময় করলে তুমি আমার ঘড়িটা কিন্তু দেখিও। তা আজকে আমি সত্যি ঘড়িটা পরে এসেছি, তোমাদের দেখালাম ঘড়িটা। তা সে যদি ভিডিওটা দেখে, তা আমি তার ঘড়িটা আজকে পরে এসেছি, সে সত্যি খুশি হবে। তা তাকে বলি সে আশা করি ভিডিওটা আমার দেখবে, তো আশা করি খুব খুশি হবে। তো আজকে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আবার দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগে। তো টাটা, বাই বাই।